আমি এখন কুরবানপুরের মেলা, ঐতিহ্যবাহী গ্রাম, ঐতিহ্যবাহী কুরবানপুরের বৈশাখী মেলা। এটা বৈশাখের প্রথম দিনে হয় আর কি। তো এই মেলাটা আমরা ছোটোবেলা থেকে আইতাম, আর এই মেলাটার অনেক আগে থেকে নাকি এই মেলাটা শুরু। আমাদের বাপ জ্যাঠা যারা আছে তারাও বলছে তারা ছোটোবেলা নাকি এই মেলাতে যাইতো। আর আইসা দেখি অনেক মানুষ, অনেক ধরনের খেলনার আইটেম, তারপরে এই মেলাতে দেখলাম একটা জিনিস, বাচ্চাদের আইটেমই বেশি, প্লাস্টিকের, মাটির, এইটা সেইটা। কিন্তু ছোটোবেলা আপনার অনেক কিছু কিনে নিয়ে যাইতাম। তবে আজকে আইসি, মেয়েকে সাথে নিয়ে আসি নাই, বাইকনাকে নিয়ে আসছি। বাইকনা খেলনা নিবে না, মেয়ের জন্য খেলনা কিছু নিতে হবে। তো আগে মাঠটা দেখি। আর বিশাল বড় এরিয়া, এমন কোনো দোকান নাই যে নাই। এই যে দেখেন একটা ব্যাগের দোকান, কত ধরনের ব্যাগ। আর এগুলো হচ্ছে চুরির দোকান, ঢুল বা বাচ্চাদের ঢুল, খেলনা ঢুল আর কি। আর হইতেছে এদিক দিয়ে আছে সুস্বাদু খাবার, মুরালি আর চিরা বাজা। তো এই যে দেখেন পুরো মেলাটা দেখাইতেছি, কত মানুষ। আর এক দোকানদারে বলতেছে এখন হচ্ছে মানুষ আসার সময়। তো আমি জানেন যে এর আগের ডালপাড়ের মেলার মধ্যে আমি গেছিলাম 11টার দিকে। তো আজকে আমি আসছি আপনার এখন প্রায় 3টা বাজে। তো 3টার দিকে আসছি, মানুষ নাকি এখন আসতেছে। আর আসবে না কিভাবে আসবে মানুষ সকালবেলা? কারণ এত রোদ ভাই, আর এত গরম, কি বলবো আপনাদেরকে। তো আমি এখন এই যে বট গাছ আছে, এই বট গাছের গোড়ার মধ্যে দাঁড়াইয়া পুরা মেলার দৃশ্যটা দেখাইতেছি আর কি। আর তরমুজ মেলার মধ্যে এত সস্তা, ওই যে তরমুজের দোকানটা দেখা যাইতেছে, এখানে 100 টাকা পিস তরমুজ। আর হইতেছে মহিলা, ও রে ভাই, মেলার মধ্যে এত মহিলা, আর ওনারা বুরকা পরে রাখছে। এই গরমের মধ্যে যে কিভাবে এই বুরকাগুলো পরছে, তা উনি হচ্ছে বাতিজা, আমার বাতিজা, আর হচ্ছে আমার চাচা, আর এটা হচ্ছে আমার প্রতিবেশী। ওই পাউরি কিনছে, হেওরা কয় আর কি, হেওরা কিনছে। তো মেলাতে এইগুলা ভালো দেখলাম, জলচকি, তারপরে পিড়া, হচ্ছে ওই যে রুটি বানায় যে বেলুন, বেলুনই তো কয় মনে এগুলাকে, হ্যাঁ। আর এই যে বট গাছটা দেখেন। আর গ্রামে যেই মেলাগুলা বসে, বৈশাখী মেলাগুলা, এই মেলাগুলাতে এই ঐতিহ্যবাহী একটা বট গাছ থাকেই, বট গাছের গোড়াতে। আর আমি এই যে একটা দেখাইতেছি, দেখেন রাস্তার মধ্যে জ্যাম, কুরবানপুর 1200 যে রাস্তা, এই রাস্তার মধ্যে জ্যাম। তো এই যে এগুলো হচ্ছে জিলাপির দোকান, এই দেখেন কি সুন্দর। আর একটা গজা আছে, এই যে এটাকে গজা বলে, গজা না গাজা না গজাই বলে, সরি। তো আপনার এই যে জিলাপি বাজতেছে গরম গরম, কিন্তু আমার খাইতে মন চাই আছে, কিন্তু এই গরমে আমি খাইয়া সহ্য করতে পারবো না, প্রচুর গরম ভাই, কি বলবো। যারা এই মেলাতে আসেন, আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা শুধু কমেন্টে একটু বললেন মেলা গরমটা কীরকম ছিল, শুধু ওই অনুরোধটা করি আর কি আপনাদেরকে। আর এগুলো হচ্ছে উড়া খাড়ি, এগুলা এখন কিন্তু দরকার মানুষের, কারণ ধান কাটা পড়বে। আর এগুলো মাটির আইটেম আর কি। এখানে কি কি আছে এগুলো আমি ভালো করে চিনিও না। এই যে এগুলো উড়া, এই যে এগুলো উড়া, তারপর উড়ার দোকান আছে প্রায় 4-5টা দোকান উড়ার। আর ওই যে হাত পাকার দোকান দেখলাম একটা। এই মেলাতে কিন্তু আপনার হাত পাকা প্রচুর বেচা কিনা হয়। আর যেহেতু আজকে গরম, আজকে তো আরও বেশি চলবে। তো কি বলবো, আর আমি, আমার এত কষ্ট লাগতেছে, কষ্টের মধ্যেও আবার ভালো লাগতেছে যে কুরবানপুরের মেলা আসতে পারছি। আর এই যে এই বট গাছটা, এখানে ওনারা আগরবাতি মোমবাতি জ্বালায় রাখছে আর কি, যারা হিন্দু ধর্মের আছেন তারা। আর আমি আবারও দেখাই আপনাদেরকে মেলার দৃশ্যটা ভাই, মানুষ আর দোকান, কত আইটেমের খাবারের দোকান, যে এখানে আইসক্রিমের দোকান, চটপটির দোকান, হালিমের দোকান, জালমুড়ির দোকান। আর এই যে শাহিদুল, আমার ছোটো ভাই ইয়ার হোসেন, আর ভাগিনা ইকরাম। তো ওদের সাথে এখানে এসে দেখা হয়ে গেল। ওরা দেখে আমার আগেই সকাল থেকে বলে ঘুরতেছে, ওদের যে কত এনার্জি ভাই, কি বলবো। তো কুরবানপুরের মেলাটা অনেক জমজমাট, অনেক মানুষ আসে অনেক দূর থেকে। তো এই যে আমি দেখেন চেহারার 12টা বাজে গেছে, চেহারার কি অবস্থা হয়েছে দেখেন, ঘামতে ঘামতে আর কি। তো ভিডিওটা এমনিতেই অনেকে বড় হয়ে গেছে ভাই। যারা শেষ পর্যন্ত দেখছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ। যারা ইউটিউবে ভিডিওটি দেখতেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন।